অগ্নিবীণা সাহিত্য পরিষদের বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ 1433 উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ। বাংলা নববর্ষ 1433 উদযাপন উপলক্ষে অগ্নিবীণা সাহিত্য পরিষদ, নারায়ণগঞ্জের উদ্যোগে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 30 এপ্রিল 2026 বিকাল 3:30 নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খান। তিনি তার বক্তব্যে বলেন, নবীন প্রজন্মকে সংস্কৃতি চর্চার মাধ্যমে গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাহিত্য ও সংস্কৃতি একটি জাতির মেরুদণ্ড, এগুলোকে ধরে রাখতেই আমাদের এমন উদ্যোগ অব্যাহত রাখতে হবে। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হাবিবুল ইসলাম হাবিব, সভাপতি, বাংলাদেশ ফিল্ম অ্যান্ড মিডিয়া সোসাইটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সলিমুল্লাহ করিম সেলিম, সভাপতি, নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দল। রোটারিয়ান দিদার খন্দকার, সভাপতি, 14 নং ওয়ার্ড বিএনপি, নারায়ণগঞ্জ মহানগর। মোহাম্মদ জহিরুল ইসলাম জনি, সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী শ্রমিক দল, কোন্ডা ইউনিয়ন, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা। মোহাম্মদ রহমতুল্লাহ গগন, সদস্য, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদল। মোহাম্মদ আওলাদ হোসেন জিয়া, সাবেক আহ্বায়ক, দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রদল। সাব্বির আহমেদ সেন্টু, যুগ্ম মহাসচিব, জাতীয় সাংবাদিক সংস্থা, কেন্দ্রীয় কমিটি। জাকির হোসেন উজ্জ্বল, সাধারণ সম্পাদক, টেলিভিশন নাট্যকার সংঘ। সেলিনা সুলতানা শিউলি, প্রতিষ্ঠাতা পরিচালক, কাচস্টোন এডুকেশনাল হোম স্কুল। এস.এম. জহিরুল ইসলাম বিদ্যুৎ, সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জামাল মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী মোহাম্মদ শহীদুল্লাহ, সহসভাপতি, ফতুল্লা থানা বিএনপি ও উপদেষ্টা, অগ্নিবীণা সাহিত্য পরিষদ। তিনি তার সভাপতির বক্তব্যে বলেন, অগ্নিবীণা সাহিত্য পরিষদ শুধু একটি সংগঠন নয়, এটি তরুণদের প্রতিভা বিকাশের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন অগ্নিবীণা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক সোনিয়া দেওয়ান প্রীতি। তিনি আয়োজনে সার্বিক সহযোগিতা ও অংশগ্রহণের জন্য সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অগ্নিবীণা সাহিত্য পরিষদ নারায়ণগঞ্জের সভাপতি মোখলেসুর রহমান তোতা। তার প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। দিনব্যাপী আয়োজনে শিশু, কিশোর ও তরুণদের অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। উপস্থিত অতিথিরা প্রতিযোগীদের পারফরম্যান্সের প্রশংসা করেন এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত আয়োজনের মাধ্যমে বাংলা নববর্ষের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে বলে মনে করেন উপস্থিত অতিথি ও দর্শনার্থীরা। এই তিনটি নদীর ইরিগেশন এই নারায়ণগঞ্জ শহর আমাদের প্রাণের শহর। এক সময় এমন ছিল যে আমাদের গ্রামগঞ্জের অধিকাংশ লোক এই নারায়ণগঞ্জ শহরে বসবাস করতে এবং নারায়ণগঞ্জ শহরে কেনাকাটা করতে। আমরা ছোটবেলায় দেখছি নারায়ণগঞ্জ শহরে আসছি আর নারায়ণগঞ্জের মানুষ অতিথি পরায়ণ এবং অনেক সুন্দর মনের মানুষ। আমরা অগ্নিবীণা সাহিত্য পরিষদকে ধন্যবাদ জানাই যে আমাদের গ্রামগঞ্জের অতিথিকে এই জায়গায় আমন্ত্রণ করার জন্য এবং সর্বপ্রথম ধন্যবাদ জানাই যে সুন্দর একটা পরিবেশে আমাদেরকে আমন্ত্রণ করছেন এবং এই যে ছোট ছোট বাচ্চারা এই জায়গায় আসবেন অনেকক্ষণ ধরে বসে রয়েছে। আমরা বক্তব্য দিলে হতে পারবো না, সরকারের একটা কথা বলতে চাই, এটা আমার ছোট্ট একটা কবিতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে। মা তুমি কাঁদছো কেন পশ্চিমী সন্ধ্যায়, দুঃখ তোমার দূর করবে বলছে দেশ নায়ক তারেক রহমান ভাই। দুষ্ট লোকের মিষ্টি কথা কানে নিও না, কোমলমতি শিশুদের মানুষ করতে ভুলে যেও না। এই যে মাদের জন্য যে একটা মেসেজ যে আপনারা আপনাদের সন্তানকে এত কষ্ট করে নামাজের পরে রান্না বান্না করে বাবা ঠিকই ঘুমিয়ে থাকে কিন্তু মা কিন্তু ঘুমাতে পারে না। মা তার সন্তানের জন্য রান্না করে তার টিফিন বক্সে এই বাচ্চার খাবারটা নিয়ে রাখে এবং এই বাচ্চাটাকে সুন্দর করে পরিষ্কার করা মা কিন্তু স্কুলে নিয়ে যায়। এই মা এলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, মা এলো সবচেয়ে বড়, মার উপরে কেউ নাই। এই মার সম্মান আমাদের কথা রাখতে হবে না। মাকে ভালোবাসুন এবং দেশকে ভালোবাসুন এবং দেশের প্রতিটা মানুষকে ভালোবাসুন। আমরা সকল ধর্মবর্ণ নির্বিশেষে আসেন আমরা এই দেশকে উন্নত একটা জাতি হিসেবে গড়ে তুলি, এই বলে আমি আমার পরিচালক প্রযোজক হাবিবুল ইসলাম হাবিব ভাইকে শুধু আমি এখানকার কোনো অনুষ্ঠানই না, হাবিব ভাইকে বরাবরই যেহেতু আমি প্রবাসী নারী শ্রমিকদের নিয়ে কাজ করি, প্রবাসী যারা বিশেষ করে নির্যাতিত হয়
কাজ করতে গিয়ে নির্যাতনের শিকার হয়, সেই সব মা বোনদেরকে দেশে ফিরিয়ে আনার জন্য আমার যে আন্দোলন সংগ্রাম, সেই আন্দোলন সংগ্রামে বরাবরই আমি হাবিবুল ইসলাম হাবিব ভাইকে ঢাকার রাজপথে পেয়েছি। পাশাপাশি চলচ্চিত্র পরিচালক ছোট্টু ভাইকেও পেয়েছি, রাজু ভাইকেও পেয়েছি, অনেককে পেয়েছি। আসলে আমরা শুধু সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনে কাজ করেই যে আমরা রুচি রুটির কাজগুলো যে করি তা না, আমরা কিন্তু আসলে সবাই যার যার জায়গা থেকে একটা দেশপ্রেমিক হিসেবে কাজ করে যাচ্ছি। তো এই যে দিলার ভাই 14 ওয়ার্ডের দিলার ভাই কিন্তু জনপ্রতিনিধি না, কিন্তু অনেক ইতিপূর্বে যারা জনপ্রতিনিধি ছিলেন বা আছেন, প্রত্যেকটা জনপ্রতিনিধির চেয়ে দিলার ভাইকে আমি দেখেছি ব্যক্তিগতভাবে তিনি অনেক মানুষের কল্যাণে, জনগণের কল্যাণে অনেক অনেক কাজ করেন। তো এই যে জায়গাগুলো, এই যে দেশপ্রেমিক যারা আছেন, এদিকে সাফির আহমেদ সেলিম ভাই আছেন, তিনিও তার কাজের মধ্য দিয়ে আমরা কিন্তু মোটামুটি এখানে যারা আছি তারা সবাই সাংবাদিকতা বলেন, রাজনীতি বলেন, সাহিত্য সাংস্কৃতিক অঙ্গন বলেন, এগুলোর পাশাপাশি আমরা মানবাধিকার কর্মী বা জনগণের কল্যাণে আমরা সবাই মোটামুটি কাজ করে যাচ্ছি। এই যে মায়া আপার কথা যদি বলতে চাই, নারায়ণগঞ্জে যেসব বিএনপির গত 17 বছর, এই 2 বছরের আগে যে 17 বছর ছিল, সেই সময় যারা বিভিন্ন আন্দোলন সংগ্রামে সামনের সারিতে থেকে বিএনপিকে এগিয়ে নিয়ে গেছে, বিএনপির নামটা রক্ষা করেছে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে মায়া আপা। তো আমরা আশা করেছিলাম, আমি একজন নারী হিসেবে, নারায়ণগঞ্জের মেয়ে হিসেবে আমি আশা করেছিলাম মায়া আপা এবার সংরক্ষিত এমপি হবে। তো যাই হোক, আশা করি সামনে মায়া আপার মতো কেউ আসবে, আমাদের নারায়ণগঞ্জ থেকে সংরক্ষিত আসনের এমপি আসবে, এই প্রত্যাশা রাখি। পাশাপাশি শহীদুল ভাই যেহেতু কিছুদিন আগে আমরা নতুন বছরকে বরণ করে নিয়েছি, আর অনুষ্ঠানটি নতুন বছর উপলক্ষে, তো সেক্ষেত্রে নতুন বছরকে নিয়ে আগ্রহ করছি নতুন বছর বরণে দুর্গাবেলা। নতুন বছর ও নতুন বছর, শুনছো আমার কথা? পৃথিবী জুড়ে রুখে দিও সব মন কেমনের ব্যথা। গত শতকের কালো ছায়া ভুলে জীবনকে দিও আলো। এখানে মানুষের প্রীতি আয় চায়, প্রকৃতিকে তুমি বলো। আমি পৃথিবী তোমাকে বলছি, এসো হে নতুন বছর, আজ থেকে খুব বয়োবৃদ্ধ হোক তোমার নতুন সফর। তোমার সাথে আসে যেন সব সুখদের কারিগর, খাদ্যে বস্ত্রে ভরিয়ে দিও গরিব দুঃখীর ঘর। ধর্ম অধর্ম যে যাই বলুক, সকল ধর্ম রেখো। কেউ মসজিদে নামাজ পড়বে, কেউ মন্দিরে প্রার্থনা করবে। লালসা হিংসা যত আছে সব কন্যারে যদি করিও। নতুন বছরে বন্ধু দিয়েবা দাঁড়াচ্ছে দিন, মতবিরোধ হয়েছিল যাদের, তাদের খুব অন্তর দান্না বাবা ফসলি যেন ফলিও না কখনো। না করে যারা মোড়ে মোড়ে থাকে, তাদের কিন্তু বছর স্বপ্ন লেখালে খাতায় সফলতা পড়ে দিও। মানুষের যত সুখ পেতে চায় তার চেয়ে বেশি দিও। ছলনাকারীর মুখোশ গুলো এবছরের টেনে খুলো, তোমার হাতে বন্দি করো ছোট গুলো। এবার বন্দির সব খানেতে সকল আভাসে রেখো। সকলের আয়ু দীর্ঘায়ু করে তুমি শুধু দেখো। মানুষে খুনসুটি দিও, সে মন দিও কিছু। স্বেচ্ছাচারিতা ফিরে যায় যেন স্বেচ্ছাসেবীর কিছু।